আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। দলটির নেতা কর্মীদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানা গেছে। এই সিদ্ধান্তের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। এমন খবরে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার রাত ৮টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে অন্তর্বর্তী সরকারের সিনিয়র উপদেষ্টা সহ নিরাপত্তা, বিচার ও প্রশাসনিক সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে মোট ৩টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা। বৈঠকের পরই সরকারের পক্ষ থেকে জানানো হয়, দলটির বিরুদ্ধে গণহত্যা, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও সংঘবদ্ধ সহিংসতার অভিযোগে চলমান বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কোন রকম রাজনৈতিক মিছিল, সভা সমাবেশ, দলীয় কার্যালয় পরিচালনা বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এমন সিদ্ধান্তের পরপরই একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হওয়ার পর গণহত্যাকারীরা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। তিনি আরো জানান, বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়ায় অধিকতর গ্রহণযোগ্য ও স্থায়ী বন্দোবস্ত। ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে এই লক্ষ্যই আইসিটি আইনে সংশোধনী আনা হয়েছে। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, সরকার শুধু দলে নিষিদ্ধ করেই থেমে থাকতে চায় না, বরং পুরো প্রক্রিয়াটি আইনগতভাবে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চাইছে, যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন না ওঠে।